সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আসো, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অধ্যায়ের 10ম অধ্যায়ের বৃত্ত সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের মডেলের সিলেবাসের আলোকে, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব তা হলো উপপাদ্য 2 এবং 3 প্রায় একই রকম। উপপাদ্য 2টা ছিল তোমাদের বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর উপপাদ্য 3 বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। দুইটার ক্ষেত্রে একই চিত্রটার দিকে খেয়াল করো। এখানে বৃত্তের কেন্দ্রটা হলো কি? ও। যদি আমি এখানে লিখি বৃত্তের কেন্দ্রটা হলো কি? ও। খেয়াল করো, এখন এ কেন্দ্র থেকে এ বি আর এ সি ডি দুইটা, এ বি এবং সি ডি এই দুটো হলো কি? জে। এখন এই যে বিভিন্নভাবে অঙ্কন করা যায়। এই বৃত্তের কেন্দ্র এটাও কি? জে, এটাও জে, অর্থাৎ কেন্দ্র ছাড়া এটা জে। এরকম অসংখ্য জে আছে, যে কোনো জে আকারে অঙ্কন করা যায়। এই বৃত্তের বলছে সকল সমান জে, এটাকে যদি আমরা আমাদের এই চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো কি হয়। বৃত্তের সকল সমান জে বলছে, তাহলে আমরা এখানে সমান জে আঁকছি দুইটা। একটা জে আঁকছি কি? এ বি, আর একটা জে আঁকছি কি? সি ডি। এই দুটি কি বলছে? সমান জে। তার মানে এ বি সমান সি ডি হলে কেন্দ্র থেকে সমদূরবর্তী বলছে। তাহলে প্রমাণ করতে বলছে কি? কেন্দ্র থেকে এ বি এবং সি ডি দুইটা জে যদি সমান হয় বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে সমদূরবর্তী বলতে কি বোঝায়? উ থেকে এ বি জে দূরত্ব কি? উই। উ থেকে সি ডি জে দূরত্ব কি? উ এফ। তাহলে প্রমাণ করতে বলছে উই সমান কি? উ এফ। এটা হলো উপপাদ্য 2। কেমন? আর উপপাদ্য 3 কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এ বি জে দূরত্ব উই, এটা যদি সমদূরবর্তী অর্থাৎ উই সমান যদি কি হয়? উ এফ। এ বি জে এর উ থেকে ই আর সি ডি জে এর উ থেকে কি? সি ডি জে উ থেকে সি ডি জে এর দূরত্ব কি? উ এফ। তো উই সমান যদি উ এফ হয়, কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে সমান দূরত্ব হলে, তাহলে এক্ষেত্রে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এক্ষেত্রে বলছে সকল যে পরস্পর কি হবে? সমান হবে। তাহলে কি যেটা সমান হবে? এ বি সমান কি হবে? সি ডি। দেখো একটা আরেকটার বিপরীত। 2 বলা আছে এ বি সমান সি ডি হলে প্রমাণ করতে হবে উই সমান উ এফ। আর 3 নম্বর উপপাদ্যে বলা আছে উই সমান ও এফ হলে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে প্রমাণ করে এ বি সমান সি ডি। এইভাবে পরীক্ষায় তোমাদের আসতে পারে, কথাটাও আসতে পারে, এভাবে আসতে পারে। তাহলে চলো এখন আমরা উপপাদ্যে চলে যাই। প্রথমে আমরা 2 নম্বরটা একটু নিয়ে আলোচনা করি। খেয়াল করো, তাহলে 2 নম্বরটা কী হবে? আমরা একটু মাথা ঠান্ডা করে সবাই খেয়াল করবা, দেখবা এবং লিখবা, সাথে সাথে মনোযোগ দিবে। দেখো, বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি বৃত্তের সকল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি? আমরা এখানে যেহেতু বলা নাই, তাহলে আমরা এখানে ধরি, চিত্র কি ধরছি? মনে করি বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? এবং এখানে বলছে সকল সমান যে, তাহলে এখানে যে দুইটা নিচ্ছি এ বি সি ডি, তাহলে এ বি ও সি ডি বৃত্তের দুটি কি যে সমান যে, ঠিক আছে? তাদের কথা অনুযায়ী বৃত্তের কেন্দ্র ও সমান যে বলছে, তো এ বি সি ডি দুইটা সমান যে। এখন কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে কি হবে? সমদূরবর্তী। তাহলে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও হতে এ বি ও দুইটা যে না, একটা এ বি ও সি ডি যে দ্বয় সমদূরবর্তী, ঠিক আছে? অর্থাৎ এটা কি? অর্থাৎ এ বি সমান সি ডি হলে, সমান যে বলছে এ বি সমান সি ডি হলে প্রমাণ করতে হবে যে উই সমান কি? ও এফ। বুঝতে পারছো? এই কথা লিখলো যা, এটা লিখলেও হবে, একই কথা, দুইটার একটা, এটা লিখলে আর এটা লেখার দরকার নেই। এই হলো আমাদের কথাটা, বুঝতে পারছো? এখন আসো আমরা অঙ্কনে যদি চলে যাই। অঙ্কনে আমরা কি করতে পারি? অঙ্কন আমরা এই কেন্দ্র ও হতে এ বি সি ডি এ বি জে এবং কেন্দ্র ও থেকে সি ডি জে এর উপর কি করি? লম্ব অঙ্কন করি। কেন্দ্র ও হতে এ বি
ও সি ডি দুইটা যে, একটা এবি যে একটা কি যে সিডি যে। তো কেন্দ্র ও হতে এবি ও সিডি যে দ্বয়ের উপর যথাক্রমে কি লম্ব টানলাম, ও ই ও ই এবং ও এফ লম্ব আঁকি। তাহলে কি হয়ে গেল, এবি জে এর উপর ওই কি হইলো লম্ব, সিডি জে এর উপর ও এফ কি হলো লম্ব হইল। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এই যে কেন্দ্র ও থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বটা এ ও কমা এ আমরা যোগ করে দিই, এবং কেন্দ্র ও থেকে এখানেও পরিধি দূরত্ব ও সি, ও কমা সি কি করি। এখন কেন্দ্র ও থেকে এই যে পরিধি যে দূরত্ব ও এ, এটা কি বৃত্তের কি ব্যাসার্ধ নাকি। তো একটা বৃত্তের ক্ষেত্রে তার সকল ব্যাসার্ধ কি সমান, তো ও এ যেমন সমান, তাহলে উসিও তো কি একইভাবে বৃত্তের কি হবে ব্যাসার্ধ হবে, তাহলে দুইটা ব্যাসার্ধ কি হবে সবার হবে। চলো, এই হলো বিশেষই বোঝা। এখন আমরা একটু মুছে ফেলি। এখন আসলে আমরা প্রমাণে যাই। তো খেয়াল করো প্রমাণটা কি। প্রমাণে আমরা কি করছি, যে এখানে করছি কেন্দ্র ও থেকে এ বি সি ডি যে এর উপর কি আঁকছি লম্ব অঙ্কন করছি। তাহলে দেখো উই লম্ব এবি, উই যদি এবির উপর লম্ব হয় তাহলে দেখো আমরা লিখতে পারি এ ই সমান বি লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এখানে একটা সূত্র আছে, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, এটা কেন্দ্র দিয়ে যায় না, যেটা কেন্দ্র দিয়ে যদি কোনো যে যায় তাহলে সেটাকে কি বলা হয় ব্যাস বলা হয়, যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায় না এবি, তাহলে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে, এটা মনে রাখবা, লিখতে হবে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই খণ্ডে কি করে ভাগ করে ফেলে। তাহলে এই উইটা লম্বটা এ বি কে কি করলো সমান দুই খণ্ডে ভাগ করলো, অর্থাৎ এ ই সমান কি হলো বি। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা কি এ বির কি অর্ধেক, তাহলে আমরা লিখতে পারি এই সমান কি হাফ এ বি লিখতে পারি। কি লেখা যায় কি না বলো। তাহলে একইভাবে আমরা ওইটার ক্ষেত্রে যদি লিখি, আরেকটা তো ওই যে ওই পাশে আসছে ওয়েফ লম্ব সিডি, একইভাবে তো আমরা ওইটাও লিখতে পারি, আবার সেম একইভাবে লিখতে পারি কিনা ওয়েফ লম্ব কি সিডি। তাহলে আমরা কি লিখতে পারি সিএফ সমান এফ ডি সমান দুই অংশ ভাগ, তার মানে কি সিএফকে কি লিখতে পারি হাফ সিডি, সিডির অর্ধেক। তাহলে এটাকে আমরা এক দিয়ে রাখি আর এটাকে দিয়ে রাখি কি দুই। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে উ এ ই আর উ সি এফ এই দুইটা ত্রিভুজ হয়েছে, এবং দুইটা ত্রিভুজ যেহেতু এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব অঙ্কন করছি, তাহলে উ এ ই আর উ সি এফ কি হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ উ এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কে কে সমান বলো। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি, উ এ ই আর উ সি এফ এই দুইটা ত্রিভুজের ভিতর দেখো উ এ এটাও বৃত্তের ব্যাসার্ধ, উ সি এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উ এটা কি অতিভুজ, উ সি কি অতিভুজ, তাহলে দুইটা সমান। তাহলে অতিভুজ উ এ সমান অতিভুজ কি উ সি, ঠিক কিনা। আচ্ছা, এরপরে আমরা এই যে 1 আর 2 করছি, 1 আর 2 যদি খেয়াল করো আমরা জানি আমাদের বলছে বৃত্তের কে সকল সমান যে কি বলছে সমান বলছে না, তাহলে দুইটা সমান যে একটা এবি সমান কি লিখতে পারি সিডি। তাহলে আমরা যদি লিখি এবি সমান সিডি, তো এবির অর্ধেক কি, অর্থাৎ এবি সমান সিডি বলছে, এটাকে আমরা যদি সাইডে দেখাই দেই পাশে আমরা করি, আমরা লিখতে পারি এই সমান সিএফ। এটা কিভাবে হলো এটা আমরা সাইডে দেখিয়ে দিই, যেহেতু এবি সমান কি সিডি, যেহেতু দুইটা বলছে সমান যে আমরা আগেই বলছি বৃত্তের সকল সমান যে এবি সমান সিডি। এখন এবি সমান সিডি যদি আমরা লিখি, তো এবির পরিবর্তে কি লিখতে পারি, উভয় পাশে যে হাফ নেই, হাফ এবি সমান কি লিখতে পারি হাফ সিডি।
এখন খেয়াল করো হাফ এবির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে 1 নং সমীকরণ হাফ এবির মান কি আছে? এই, তাহলে এবির পরিবর্তে কি লিখতে পারি? এই লিখতে পারি। আর হাফ সিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিএফ। কি লেখা যায় কিনা? তাহলে এই সমান কি হইল? সিএফ। তাহলে ও এ ই এবং ও সিএফ ত্রিভুজ ভিতর দেখো ও এ অতিভুজ এবং এই বাহু সমান, অর্থাৎ সমকেন্দ্র ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ আর একটা বাহু অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ সেফ বলতে পারি। কেন? সমকোণী ত্রিভুজের এটা কেন? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা অনুসারে, নাকি এই অনুসারে আমরা এটাকে বলতে পারি এই ত্রিভুজ দুটা কি সর্বসম। তাহলে দেখো যদি সর্বসম দুইটা ত্রিভুজ সমান হয়ে যায় তাহলে ও এ সমান যদি সি হয়, এই সমান যদি সিএফ হয়, তাহলে আর যে একটা বাহু সমান রয়েছে ওই বাহুটা অবশ্যই কি হবে? সমান হবে। তো সেই বাহুটা কি হইলো বলো? সেই বাহুটা কি বাকি রয়ে গেল? তাহলে ও ই সমান ও এফ হয়ে গেল। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী ও ই সমান কি ও এফ। তো এটা আমরা বলতে পারি ও যেহেতু ও এফ এটা লিখতে পারো খুশি। ও এফ কেন্দ্র থেকে এ বি ও সি ডি যে দ্বয়ের দূরত্ব, ঠিক আছে। তাহলে কি এই যে বৃত্তের কেন্দ্র থেকে এবিসিডি যে দ্বয় কি আছে? সমদূরবর্তী। এটা সুতরাং দিয়ে এটা লিখে দিবা। সুতরাং বৃত্তের কেন্দ্র হতে এ বি ও সিডি যে দ্বয় সমদূরবর্তী, ঠিক আছে। এই তো শেষ, এইটা হলো প্রমাণ, ঠিক আছে। তো একইভাবে তোমরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরী সকল যে পরস্পর সমান এটাও প্রমাণ করতে পারবো। একই কথা, জাস্ট এখানে যেমন উই সমান ওয়েভ বলছি, ওখানে উই সমান ওয়েভ আমরা প্রমাণ করে বের করছি, আর ওই জায়গায় উই সমান ওয়েভ দেওয়া আছে, আমাকে বের করতে হবে এই সমান কি সিএফ, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে একই, এখানে শুধু বিশেষ নির্বাচনে গিয়ে একটু কথা লিখতে হবে, সেটা হলে একই কথা লিখবা, এখানেও লিখবা। মনে করি 3 নাম্বারটার ক্ষেত্রে, উপপাদ্য 3-এর ক্ষেত্রে যদি বলি, মনে করি বৃত্তের কেন্দ্র কি লিখবা? ও এবং এ বি ও সিডি বৃত্তের দুটি কি যে। এখন আমরা অঙ্কনে কি বলছিলাম? ও থেকে এ বি সি ডি যে এর উপর লম্ব অঙ্কন করি। এখন এখানে যেহেতু কেন্দ্র থেকে সমদূরবর্তী বলছে, এই জন্য আমরা এই বিশেষ নির্বাচনে এটা বলে দিব থেকে কেন্দ্র ও থেকে যেটা অঙ্কনে বলছি এই কথাটা আমরা বিশেষ নির্বাচনে লিখে দিই। কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি, ওই একই কথাগুলো তোমরা যারা লিখছো এটা দেখো। কেন্দ্র ও থেকে এ বি সি ডি যে দ্বয়ের উপর উই ও ওএফ লম্ব আঁকি, সে একই কথা বলা আছে দেখো। তাহলে এখন প্রমাণ কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ কি উই সমান ওএফ হলে, সমদূরবর্তী বলছে উই সমান ওএফ হলে বলছে যে পরস্পর কি হবে? সমান হবে। যে কি হবে? পরস্পর সমান হবে। সেম একই কথা, মুখস্থ করা লাগবে না, একটু খেয়াল করলেই হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে উই সমান ওএফ হলে প্রমাণ করতে হবে যে এবি সমান কি সিডি, ঠিক আছে। তাহলে এখন অঙ্কনে কি করবা? ওই আগেরটাই অঙ্কন যা লিখছো তাই, সেই জায়গায় শুধু একটু পার্থক্য, যেহেতু এই অংশটা উপর লিখে ফেলছে, তাহলে এখানে শুধু কি লিখবা? ও কমা এ এবং ও কমা সি কি করি? যোগ করি। বুঝতে পারছো? সেম কথাগুলি আসতেছে। এখন দেখো প্রমাণের ভিতর কি লিখছি? প্রমাণ ওই একই কথা লিখছি, দেখো উই লম্ব কি লিখলাম? এবি, ঠিক আছে। তো উই লম্ব এবি বলতে কি বোঝাইছে? এইমাত্রই বলছি এই সমান কি বি, মিলাও আগেরটার সাথে। ওই এখানে সেই একই কথা লিখবা, যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব ও যে কে কি করে? সমদ্বিখণ্ডিত
করে, মানে সমান দুইখানটা কি করে ভাগ করে। তাহলে আমরা কি লিখতে পারি, এইকে কি লিখতে পারি, হাফ এ বি এক। তাহলে একইভাবে আবার ওএফ লম্ব সিডি, তাহলে ওএফ লম্ব সিডি হলে কি হবে, সিএফ সমান কি, সিএফ সমান কি হবে এফডি। তাহলে সিএফটা কি আর অর্ধেক হবে সিডির, তাহলে সিএফ সমান কি হাফ সিডি। ঠিক আছে, এখন যেহেতু উই লম্ব এবি আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তা আমরা কি লিখতে পারি, ও ই এ নাকি, ও ই এ এই কোণটা সমান ও এফ সি, ও এফ সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে ত্রিভুজটা কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। দেখো একই কথা আসতেছে। তাহলে সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দয়ে। এখানেও ক্ষেত্রে কে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান কি ও সি। তাহলে অতিভুজ ও এ সমান কি লিখতে পারি, অতিভুজ ও সি। এখানে লিখে দিতে পারো উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এই যে প্রশ্নই বলা ছিল কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ উই সমান ওএফ, এটা বলা আছে। তাহলে আমরা লিখতে পারি উই সমান ওএফ, আমরা বিশেষ নির্বাচন লিখছি সমান ওএফ। তাহলে অতিভুজ আর একটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটা কি সর্বসম ত্রিভুজ। ত্রিভুজ ও এ সর্বসম ত্রিভুজ ও সি এফ, ওই এখানে তাই লিখে দিবা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমত। ঠিক আছে, তাহলে যদি সমান হয়ে যায়, এখন খেয়াল করে এটার ক্ষেত্রে কি প্রমাণ হইলো, ও এ ও সি, এই ত্রিভুজের ও এ সমান আর ও সি এফ ত্রিভুজের ও সি হয়েছে, আর ওই ও এফ হয়েছে, ও এ আর ওই হয়েছে। আর আগেরটা ছিল কি ও এ আর এই হয়েছে, ওই আমরা প্রমাণ করছি। তার এখানে ও এ আর ওই দেওয়া আছে, তাহলে আরেকটা বাহু যেহেতু সর্বসম, তাহলে আর যে একটা বাহু বাকি আছে সেটাও সমান। তো সে বাহুটিকে এই সমান লিখতে পারি। তাহলে সুতরাং এই সমান আমরা কি লিখতে পারি, সি এফ। এখন দেখো এইর পরিবর্তে আমরা যদি এককে খেয়াল করো, এইর পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ এবি লিখতে পারি কিনা। এই যে দেখো হাফ এবি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এই পরিবর্তে কি লিখতে পারি, হাফ এবি। আর সিএফ এর পরিবর্তে কি লিখতে পারি, হাফ সিডি। লিখে দিতে পারো সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে। ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা হাফকে বাদ করে দেই, তাহলে এবি সমান কি সিডি। এই তো প্রমাণিত হয়ে গেল, এবি আর সিডি সমান হয়েছে। তাহলে এই দুইটা উপপাদ্য একই, একটা শিখলে আরেকটা অটোমেটিক হয়ে যায়। তোমরা যদি বাসায় আরেকবার চেষ্টা করো, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আর তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।